মেজো মামি, সুখবরের না একটা গন্ধ থাকে, সেটা ঠিক পাওয়া যায়, তুমি বলো আর না বলো। কাল যে আমরা তোর মাকে রান্না করতে বলবো বা আমরা এখানে আসবো বা কালই যে আশীর্বাদ, এই কথাগুলো তোকে কে বললো? সেটা কি খুব জরুরি? আমি মিথ্যে বলছি না সত্যি বলছি সেটা বল। ভুলও বলিসনি, মিথ্যেও বলিসনি। আমি শুধু জানতে চাইছিলাম যে কথাগুলো তোকে কে বলেছে। সাক্ষ্যর সঙ্গে দেখা হয়েছে? সাক্ষ্য বলেছে? কালকে আমার আশীর্বাদ, আমি চাই তোমরা, তুমি, তোমার দিদি, তোমার মা আমার আশীর্বাদে আসো। আর সন্ধেবেলা ক্যাটারিং আছে, আমি চাই তোমরা দুপুরবেলা রান্নাটা সামলে দাও, তাহলে তোমরাও রোজগার করতে পারবে আর আমাদের রান্নাটাও ভালো হবে। মিনু, আমিও বুঝি না আজকালকার ছেলে মেয়েদের। সাক্ষ্য কি বলেছে জানো? সাক্ষ্য শর্ত দিয়েছে। ওর শর্ত একটাই যে আশীর্বাদ হবে, কিন্তু আশীর্বাদের রান্নাটা মিনু মাসি করবে। না, হয়তো ছোট থেকে তোমার রান্না খেয়ে অভ্যস্ত, তো তাই। সেটা কিছু বলছি না, কিন্তু আমি বলছি যে আমার মেয়েটা ওখানে গিয়ে দেখবে যে সাক্ষ্যবাবুর সঙ্গে তার যোগ্য একটি মেয়ের বিয়ে হচ্ছে। পরবর্তী আমার মেয়ে কিন্তু এই ভাঙা ঘরে থেকে চাঁদ ছুঁতে যাওয়ার স্বপ্ন দেখেনি। হ্যাঁ, তাহলে আমার মেয়েটার কি দোষ আছে বলো তো তোমরা একবার। মিনু দেখো, দোষ যেমন স্বাক্ষর ছিল না, ঝিলেরও কোনো দোষ ছিল না। একটা ঘটনা ঘটে গেছে, ছাড়ো না। আর তাছাড়া সেদিন যদি তোমাদের এই বস্তির লোকরা ওরকম ঝামেলা না করতো তাহলে তো এটা হতো না। না, বস্তির লোকের নামে এমন কথা বলো না মেজো মামি, ওরা আসলে খুব খারাপ হয় তো, অনেক কিছু করে দিতে পারে। ওরা তো একদম ভদ্র না, যেটা করে সেটা খুব বাজেভাবে করবে। তাই এই কথাগুলো যদি বস্তির লোকগুলো শুনতে পায় না, ওরা খুব রেগে যাবে, ওদের বুকের ভেতর আগুন জ্বলবে। আমি বলে নিজেকে অনেকটা শান্ত করে রেখেছি, সামলে রেখেছি। এরপর কিন্তু আমিও কিছু করতে পারবো না। তাই তুমি এইখানে বসে বস্তি বস্তি করে কথা বলো না। তুমি তো বস্তির ঘরেই বসে আছো, আর বস্তির লোকের কাছেই এসেছো সাহায্য চাইতে। বাবাজি, তুই মুখের ওপর এইভাবে কথা বলছিস কেন মেজো মামি? তোমাদের সঙ্গে আমার কি যে তোমাদের মুখের ওপর আমি কথা বলতে পারবো না? আমাদের মাথা উঁচু থাকবে, সব সময় মাথা নিচু করে থাকতে হবে, চিরকাল পায়ের তলায় রাখবে এটাই ভেবেছো নাকি? আমরাই হাতে হাতে লিখবো। শোনো, আমরা কিন্তু তোমার কাছে যাইনি, তোমরা এসেছো আমার কাছে। তাই সোজা কথা মুখের ওপর না বলার তো কিছু নেই। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।